বছরের একটা সময়তেই করা যায় এই রান্নাটা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গাজরের ক্ষীর। বাই দা বাই, আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং। চলুন বানিয়ে নেওয়া যাক। একটি পাত্রে কিছুটা গোবিন্দভোগ চাল আমরা ভিজিয়ে রেখে দিচ্ছি। আর দেখুন এখানে গাজর নিয়ে নিয়েছি, একদম লাল রঙের যে গাজরটা হয় সেই গাজরটা। আর এখানে যে গ্রেটারটা নিয়েছি, গ্রেটারের মিডিয়াম যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্র দিয়ে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। পুরো গাজরটাকে খুব ধীরে ধীরে যদি আমরা গ্রেট করে নিতে পারি তাহলে কিন্তু রান্নাটা খুব সহজ হয়ে যাবে। রেডি হয়ে গেছে গাজর গ্রেট করা। এবারে কি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে গেলেই আগে থাকতে যে গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দিলাম এবং গাজরটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই যখন গাজরের কালারটা চেঞ্জ হবে, দেখুন হালকা গোলাপি কালারের হয়ে গেছে, তখন এবার এর ভেতরে আমরা অ্যাড করব হচ্ছে দুধ। এখানে কিন্তু আমি ডাইরেক্ট দুধ দিচ্ছি, দুধটা আগে থাকতে ফুটিয়ে নিইনি। এবার দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে আমাকে, যাতে তলায় বসে না যায়। এবার অন্য একটা পাত্রে মানে মিক্সিং বলের মধ্যে কিছু কাজু আর আগে থাকতে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চাল থেকে 1.5 চামচ চাল, সামান্য পরিমাণ জল আর 3 চামচ চিনি নিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করব। যেটা আমাদের এখানে কনডেন্স মিল্কের প্রয়োজন হবে না, তার কাজটা কিন্তু করে দেবে। দেখুন দুধ ফুটে উঠেছে, মানে এইবার আমরা কি করব, আগে থাকতে যে ভিজিয়ে রেখেছিলাম চাল সেই অবশিষ্ট চালটা কিন্তু এর ভেতরে দিয়ে দিলাম। এখানে চালটা আমি প্রায় 1.5 ঘন্টা মতো ভিজিয়েছিলাম যাতে খুব ভালো সফট হয়ে যায়। আপনারা চাইলে ঘন্টাখানেক ভিজিয়েও কিন্তু কাজটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। চারিদিকে যে মালাইগুলো লেগে থাকছে সেগুলো কিন্তু আমাদের কেকে বার করে দিতে হবে, মানে খুন্তি দিয়ে বার করে নিতে হবে। এখনো চালটা পুরোপুরি হয়নি, এবার হয়ে গেছে। দেখুন চাল হয়ে গেছে বলে কিন্তু চাল এবং গাজর দেখুন কিরকম উপর দিকে উঠে এসেছে, মানে আমাদের প্রসেসটা ঠিকঠাক চলছে। এবার যে কাজু, চাল আর চিনির মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে যাতে তলায় বসে না যায়। ভালো করে নাড়া হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চিনি কিন্তু প্রথমে দিলে হবে না, এখানে চিনিটা যেরকম আপনারা মিষ্টি খাবেন তার উপরে নির্ভর করবে। আমি প্রথমবারে 3 চামচ দিয়েছিলাম আর এখনও মোটামুটি 3 চামচ দিলাম। আমি এখানে 6 চামচ চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আর এবার দেবো হচ্ছে যে ড্রাই ফ্রুটগুলো তৈরি করেছিলাম, এখানে আমি দিচ্ছি কিছু পরিমাণ কাজু আর ড্রাই ফ্রুট হিসেবে দিলাম কিছু পরিমাণ কিশমিশ। এটা দিয়েও ভালো করে নেড়ে নেব। এবার দিচ্ছি এলাচের গুঁড়ো। এখানে কিন্তু এলাচের গুঁড়োটা দিতে হবে, আগে থাকতে দিলে কিন্তু এলাচের কোনো গন্ধ কিন্তু পাওয়া যাবে না। দেখুন রান্নাটা কত গাঢ় হয়ে গেছে, পায়েস বা ক্ষীরটা কত দেখুন গাঢ় হয়ে গেছে। এইখানেই কিছুটা দুধ আমি বাঁচিয়ে রেখেছিলাম, সেই দুধটা কিন্তু আমি শেষে অ্যাড করছি। এখানে আমি মোট 400 গ্রাম গাজর নিয়েছিলাম, 400 গ্রাম গাজরের জন্য কিন্তু আমি 1 কিলো দুধ ব্যবহার করেছি। এবার দেখুন ঘনত্ব খুব সুন্দর হয়ে গেছে। গাজরের ক্ষীর তৈরি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন। ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাজু আর দিয়ে দেবো সামান্য পরিমাণ কিশমিশ। এবার দেখুন যে কত সুন্দর হয়েছে, আমি একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন ক্ষীরটা কি সুন্দর হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই সঙ্গে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন।